আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে। আজকে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদেরকে আজকে শেখাইতে যাচ্ছি বা আমরা পড়তে যাচ্ছি। আজকে আমরা জানবো ইংলিশ গ্রামারের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো আর্টিকেল। আর আর্টিকেল সম্পর্কে তো তোমাদের আশা করি খুব ভালো ধারণা আছে। তবুও আর্টিকেল সম্পর্কে তোমাদেরকে আরেকটু বিস্তারিত আরেকটু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে আমি নিয়ে যেতে চাই। এই জন্য আজকের এই ক্লাসটা আমি কেন এই ক্লাসটা নিচ্ছি তোমাদেরকে, এর কারণ হচ্ছে আমি দীর্ঘ 5 বছর যাবৎ এই ইংলিশ গ্রামারটা পড়িয়ে যাচ্ছি বিভিন্ন স্টুডেন্টদেরকে। আর এই দীর্ঘ 5 বছরের জার্নিতে আমার যে বিষয়টা অভিজ্ঞতা হলো সেই বিষয়টা হলো আমাদের দেশের শিক্ষার্থীবৃন্দ কেন জানে আর্টিকেলে 5 নম্বরে 5 কখনোই পায় না, আবার অনেকেই পায়, তবে 80% স্টুডেন্ট আর্টিকেলে ফুল আনসার করতে পারে না। এর কারণটা আমার জানা নেই। আর অবশ্যই তোমরা জানো যে আর্টিকেল এই বিষয়টা তোমরা যেই ক্লাসের স্টুডেন্টরা তোমরা দেখতেছো, তোমরা হয়তো জানো ক্লাস 3 থেকেই আর্টিকেল আমাদেরকে পড়ানো হয়। আর গ্রামার শুরুই হয় আর্টিকেল দিয়ে। গ্রামারের প্রথম টপিকই হলো আর্টিকেল। কিন্তু তবুও কেন তোমরা আর্টিকেলে ফুল আনসার করতে পারো না সেটা আমি জানি না। আর যাই হোক, যে বিষয়টা নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করব সেই বিষয়টা হলো আর্টিকেল। আচ্ছা, তোমাদেরকে ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটা প্রশ্ন রাখি। সেই প্রশ্নটা হলো, আর্টিকেল কত প্রকার? ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার। তোমরা মাত্র 30 সেকেন্ডের ভিতরেই এই উত্তরটা তোমরা তোমাদের কমেন্টস বক্সে লেখো যে ভিডিওটা পজ করে যে আর্টিকেল আসলে কত প্রকার, 2 প্রকার নাকি 3 প্রকার নাকি 4 প্রকার। তোমরা হয়তো এই বিষয়টা উত্তরটা সঠিক দিতে পারবা। আচ্ছা, তবু আমি বলতেছি আর্টিকেল হলো মূলত কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? আর্টিকেল 2 প্রকার। কি কি? 1 নাম্বার হলো ডেফিনিট আর্টিকেল। দুই ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল কত প্রকার আমরা জানতে পারলাম। আর্টিকেল মূলত 2 প্রকার, 1 ডেফিনিট আর্টিকেল, 2 ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট। তোমরা হয়তো অনেকেই বিষয়টা জানো, বুঝো নির্দিষ্ট কি অনির্দিষ্ট কি। তবু আমি তোমাদেরকে আরেকটু উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। দেখো, আমরা যদি দুটি বাক্য লিখবো আমি তোমাদের মাঝে, যে আই ওয়ান্ট আ বুক, 2 আই ওয়ান্ট দ্য বুক। তোমরা বলো, নিজেদেরকে যাচাই করো যে এখানে কোন বাক্যটা সঠিক। আই ওয়ান্ট আ বুক এই বাক্যটি সঠিক নাকি আই ওয়ান্ট দ্য বুক এই বাক্যটি সঠিক? আচ্ছা, পারছো না? আমি একটু তোমাদেরকে বলছি যে এখানে যে 2টা বাক্য লিখেছি সেই 2টা বাক্যই সঠিক গ্রামারলি। প্রথম যে বাক্যটা হলো আই ওয়ান্ট আ বুক, আমি একটি বই চাই সেটা ফিজিক্স হোক, চাই সেটা কেমিস্ট্রি হোক, অথবা কোনো উপন্যাস হোক, যে কোনো একটা বই আমি চাই। আর দ্বিতীয় যে বাক্যটা হলো সেই বাক্যটা হলো আই ওয়ান্ট দ্য বুক, আমি
নির্দিষ্ট করে তোমাকে বলতেছে যে আমি এই বইটাই চাই, অর্থাৎ আমি ফিজিক্স বইটাই চাই। এই দুইটা উদাহরণের মাধ্যমে হয়তো তোমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো আমরা জানতে পারলাম যে ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল আর ইনডিফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। এই বিষয়টা আর একটু তোমাদেরকে বলতেছি। দেখো, আমরা হয়তো জানি যে এ এন দাকে আর্টিকেল বলে, এর মধ্যে থেকে যে দা হচ্ছে অর্থাৎ আর্টিকেল, দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর আর্টিকেল এ এবং এন হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল। সেই প্রশ্নটি হলো, আর্টিকেল কি আদৌ কোনো পার্ট অফ স্পিচ নাকি না? যদি আর্টিকেল কোনো পার্ট অফ স্পিচ হয়ে থাকে তবে তোমরা কমেন্টস বক্সে যে তোমরা হা লেখো, আর যদি তোমাদের আর্টিকেল যদি কোনো পার্ট অফ স্পিচ না হয়ে থাকে তবে তোমরা না লেখো, অথবা ইয়েস অথবা নো লেখো। তোমাদেরকে আরেকটু বিষয়টা সহজ করে দিচ্ছি। আর্টিকেল তো আমরা তো জানি, আমরা বাংলা ব্যাকরণে পড়েছি, বিশেষণ পদ বলা হয় যে শব্দ দ্বারা বিশেষ্য পদের কোনো দোষ গুণ অবস্থা সংখ্যা নির্দেশ করে, তবে তাকে কি বলা হয়? বিশেষণ পদ বলা হয়। আর বিশেষণ পদের ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আবার চিন্তা করে দেখো, এই উদাহরণটার প্রতি লক্ষ্য করে দেখো যে আই ওয়ান্ট আ বুক, আ মানে হচ্ছে একটা সংখ্যা নির্দেশ করছে। তাহলে এটা কি পার্ট অফ স্পিচ নাকি না? তাহলে তোমরা সকলে এখন বলতে পারবে আর্টিকেল হলো পার্ট অফ স্পিচ। আর যদি কোন পার্ট অফ স্পিচ, আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ? আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানতে পারলাম আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। এখন তোমাদেরকে বুঝতে হবে অ্যাডজেক্টিভ কিসের পূর্বে বসে। অ্যাডজেক্টিভ কি কোনো ভার্বের পূর্বে বসে? না। আর্টিকেল অর্থাৎ অ্যাডজেক্টিভ সব সময় কোনো একটি নাউনের পূর্বে বসাইতে হয়। তার মানে হচ্ছে নাউন ছাড়া আর বাকি যত পার্ট অফ স্পিচ আছে সেখানে তোমাদেরকে কখনো আর্টিকেল বসবে না। অর্থাৎ যদিও গ্যাপ দেওয়া থাকে তবে সেখানে তোমাদেরকে কি বসাইতে হবে? ক্রস বসাইতে হবে। প্রিয় বন্ধুগণ, তোমাদেরকে আরেকটি প্রশ্ন করছি। সেই প্রশ্নটি হলো, আর্টিকেল কি কোনো অক্ষর এর উপর নির্ভর করে আর্টিকেল বসাইতে হয় নাকি সাউন্ডের উপর নির্ভর করে বসাইতে হয়? দেখো, আমি একটি বাক্য লিখেছি, আই ওয়ান্ট আ বুক। এখানে আমরা বুক হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে তোমরা সকলে জানো কি বসে? আর্টিকেল বসে। তোমরা উত্তর লেখো যে সাউন্ডের উপর নির্ভর করে আর্টিকেল বসাইতে হয়। তার মানে হচ্ছে আর্টিকেল, মনে রাখবা, আর্টিকেল কখনো অক্ষরের উপর নির্ভর করে আর্টিকেল বসে না। তবে একটা কথা আছে যে আর্টিকেল বিষয়টা হচ্ছে, আর্টিকেল বসাইতে গেলে তোমাকেও অক্ষর চিনতে হবে। সে বিষয়টা হলো যে আমরা জানি ইংরেজি বর্ণমালা হলো 26টি, আর সেই 26টি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইংলিশ লেটারকে 26টি লেটার্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ভাওয়েল, দুই হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কি কি? এ, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। আর এই পাঁচটি অক্ষর ছাড়া বাকি সবগুলো অক্ষর হলো, অর্থাৎ 21টি অক্ষর হলো তোমার কনসোনেন্ট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তার মানে আমরা এখন জানতে পারলাম, আজকে নতুন শিখলাম যে আর্টিকেল কখনো অক্ষর ভেদে বসে না। আর্টিকেল কিসের উপর নির্ভর করে বসাইতে হয়? সাউন্ডের উপর নির্ভর করে বসাইতে হয়। এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি তোমাদেরকে। দেখো, তোমরা হয়তো অনেকেই জানো যে ভাওয়েলের পূর্বে তো সব সময় কি বসাইতে হয়? এন বসাইতে হয়। আর কনসোনেন্টের পূর্বে তোমাদেরকে কি বসাইতে হয়? এ বসাইতে হয়। আমি বলবো হ্যাঁ ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে, কিন্তু আরো একটু বিশ্লেষণ করে তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে। দেখো, এই যে ভাওয়েল এবং কনসোনেন্ট বলেছো তোমরা, এই ভাওয়েল এবং কনসোনেন্টটা উচ্চারণের উপর নির্ভর করবে। এটা কি ভাওয়েলের উচ্চারণ হয়েছে
নাকি কনসোনেন্টের উচ্চারণ হয়েছে। দেখো আমরা যদি লিখি ইউনিভার্সিটি, এখানে তার পূর্বে এখানে কি আমরা এ বসাবো নাকি এন বসাবো, এটা নির্ভর করবে শব্দটা শুরু হয়েছে কি দ্বারা, ভাওয়েল দ্বারা। এটা যদি আমরা একটু ইউ বর্ণটাকে আমরা লিখি তাহলে কি হচ্ছে, ইউ মানে হচ্ছে প্রথমে কি আসছে, ওয়াই আসছে। আর ওয়াইটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? অবশ্যই তোমরা বলবা কনসোনেন্ট। আর কনসোনেন্টের সাউন্ডের পূর্বে সবসময় তোমাদেরকে কি বসাইতে হবে, এ বসাইতে হবে। তার মানে হচ্ছে এ ইউনিভার্সিটি এর পূর্বে সবসময় তোমাদেরকে কি বসাইতে হবে, অর্থাৎ ভাওয়েলের যদি উচ্চারণ সাউন্ডটা যদি ভাওয়েলের হয় তবে তোমাদেরকে এন বসাইতে হবে, আর যদি সাউন্ড যদি কনসোনেন্টের হয় তবে তোমাদেরকে এ বসাইতে হবে। আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখাই। দেখো দেখো এই বাক্য, এই শব্দটাও ইউ দ্বারা শুরু হয়েছে ভাওয়েল, কিন্তু এটা উচ্চারণ করতে গেলে আ আসছে, আ। তার মানে হচ্ছে আমব্রেলা, আ, এটা ভাওয়েলের সাউন্ড হচ্ছে। আর যদি ভাওয়েলের সাউন্ড হয় তার পূর্বে আমাদেরকে কি বসাইতে হবে, এ বসাইতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ দিই। দেখো ভাওয়েলের বিষয়টা আমরা বুঝতে পারলাম, একটু কনসোনেন্টের বিষয়টা একটু বুঝি। দেখো আমরা যদি একটি শব্দ লিখি হাউস, আরেকটি শব্দ লিখলাম অনার। এখন দেখো এই শব্দ দুটি, এটাও এজ দ্বারা শুরু হয়েছে, এই শব্দটাও এজ দ্বারা শুরু হয়েছে, আর এই দুইটা শব্দেই কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। কিন্তু প্রথম যে শব্দটা, এই শব্দটা হলো হাউস, হাউস। আর হাউস উচ্চারণ করতে গেলে হ, হ, এইচ এর উচ্চারণ আসে। তো আমরা জানি যদি কনসোনেন্টের সাউন্ড হয় তবে তার পূর্বে আমাদেরকে কি বসাইতে হবে, এ বসাইতে হবে। কিন্তু দ্বিতীয় যে শব্দটা আছে অনার, এই শব্দটা উচ্চারণ করতে গেলে তোমাদেরকে কি বসাইতে হইতেছে, প্রথমে কি আসতেছে, অ, মানে এইচ এর উচ্চারণ, ও এর উচ্চারণ আসতেছে। তার মানে হচ্ছে আমরা যদি কি করি, কনসোনেন্টের উচ্চারণ যদিও কি করে কনসোনেন্টের মতন আসে তবে এ বসে, আর যদি কনসোনেন্টের উচ্চারণটা যদি ভাওয়েলের সাউন্ড হয় তবে তোমাদেরকে কি বসাইতে হবে, এন বসাইতে হবে। তবে তোমরা একটু এখন ভাবো, তোমরা নিজেদেরকে যাচাই করো যে এখানে কি বসবে। এখানে অবশ্যই তোমরা বলবা যে এখানে কি বসবে, এন বসবে, এন, অনার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা আরেকটা বিষয় বলি তোমাদেরকে, একটা কথা বলি। দেখো একটা শব্দ আছে যে শব্দটা একটু ব্যতিক্রম, যে ওয়ান, ও এন ই, ওয়ান। এখানে ওয়া, ওয়ান, ওয়া মানে হচ্ছে কনসোনেন্টের সাউন্ড আসছে, এই জন্য তার পূর্বে কি বসাইতে হবে, এ বসাইতে হবে। যদিও শব্দটা ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, তার আমরা একটা বিষয়টা বুঝতে পারলাম যে ওয়ান শব্দের পূর্বে যত জায়গায় গ্যাপ দেওয়া থাকবে তার আগে অবশ্যই তোমাকে কি বসাইতে হবে, এ বসাইতে হবে। আরেকটা বিষয় ক্লিয়ার করা যাক, যে আমরা হয়তো মাঝে মাঝে দেখি বি, বি, এ, আর একটা হচ্ছে এল, এল, বি। এই শব্দগুলোকে এই যে ক্যাপিটাল লেটারে আমরা যে তিনটা শব্দ লিখেছি, এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন বলা হয় অর্থাৎ অনেক বড় একটা জিনিসকে সংক্ষেপ করা, সংক্ষেপ করা। আচ্ছা এরকম অ্যাব্রিভিয়েশনের পূর্বে যদি তোমাদেরকে কি দেওয়া হয়, তোমাদেরকে যদি গ্যাপ দেওয়া হয় তাহলে তোমরাও দেখো এই শব্দটাকে প্রথম যে বর্ণটা আছে এটাকে সাউন্ড করো, বি, বি, বি সাউন্ড করতে গেলে আমাদেরকে কি আসতেছে, প্রথমে কনসোনেন্ট আসতেছে, তার মানে হচ্ছে কনসোনেন্টের সাউন্ড হইতেছে। আর কনসোনেন্টের সাউন্ড হলে তার পূর্বে আমাদেরকে কি বসাইতে হবে, এ বসাইতে হবে। কিন্তু দ্বিতীয় যে শব্দটা আমরা লিখেছি এল, এল, বি, এই শব্দটা যদি সাউন্ড করি এল, এল, এ,
এন, প্রথমে কি আসছে, ভাওয়েলের সাউন্ড আসছে, এই জন্য তার পূর্বে আমাদেরকে কি বসাইতে হবে, এন বসাইতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো এতক্ষণের আলোচনায় তোমরা জেনে গেছো যে কোন জায়গায় তোমাদেরকে এ এবং এন বসাতে হবে। এই বিষয়টা তোমরা নিজেরা মাথার ভিতরে ঢুকাও যে আর্টিকেল, ফুল ক্লাসটাকে একটা রিভিউ দাও যে আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হলো দা, আর ইনডেফিনিট আর্টিকেল হলো এ এম। আর আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ, আর আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসে। আর আর্টিকেল তোমাকে সাউন্ডের উপর নির্ভর করে বসাতে হবে। যদি বাওয়েলের সাউন্ড আসে তবে তোমাকে এন বসাতে হবে, আর যদি কনসোনেন্টের সাউন্ড আসে তবে তোমাকে এ বসাতে হবে। আমি একটি কথা বলেছিলাম যে আর্টিকেল সবসময় কিসের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। এখন এ এন নাউন, কোন নাউনের পূর্বে বসাইবা সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটু বিস্তারিত একটু ধারণা দিচ্ছি। যে নাউন, তোমরা যদি গণনার উপর ভিত্তি করে নাউনকে বিশ্লেষণ করো তবে তোমরা বুঝতে পারবা যে একটা হচ্ছে, যদি তোমরা নাউনটাকে সংখ্যার উপর নির্ভর করো, আর সেই নির্ভর অনুযায়ী তোমরা দুইটা জিনিস একটা বুঝতে পারবা। এক হচ্ছে সিঙ্গুলার নাউন, দুই হচ্ছে প্লুরাল নাউন। প্লুরাল মানে হচ্ছে সিঙ্গুলার নাউন মানে হচ্ছে এক বচন, একটি বোঝায়, আর হচ্ছে অনেকগুলো বোঝায়, একের অধিক বোঝায়। আর মানে হচ্ছে নাউনটা সংখ্যার উপর নির্ভর করলে দুই প্রকার পাওয়া যায়, একটা হচ্ছে সিঙ্গুলার পাইবা, আর একটা হবে প্লুরাল। যেমন আমরা যদি লিখি যে বুক, একটা হচ্ছে বুকস। এখানে বুক হচ্ছে সিঙ্গুলার এক নাম্বার, আর বুকস হচ্ছে প্লুরাল। এখন তোমাকে কি সিঙ্গুলার নাউনের পূর্বে এ এন বসাইবা নাকি প্লুরাল নাউনের পূর্বে এ এন বসাইবা সেই বিষয়টা তোমাকে জানতে হবে। তো আমরা সিঙ্গুলার নাউনটাকে আবার দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে যে নাউনটাকে গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনকে কি করা যায় না, গণনা করা যায় না। যদি আমাদেরকে দেখো, আমার হাতে পেন আছে, আমি যদি বলি যে পেন একটি কলম, এই নাউনটাকে কি করা যাইতেছে, গণনা করা যাইতেছে। কিন্তু আমরা যদি বলি রাইস, ভাত বা চাল, এই রাইস শব্দটাকে কি গণনা করা যায় নাকি না? তোমরা বলবা হয়তো না, রাইসকে তো গণনা করা যায় না। দেখো সুগার মানে হচ্ছে চিনি, এই নাউনটাকে কি গণনা করা যায় নাকি না? যদি গণনা করা যায় তবে সেটা হবে কাউন্টেবল নাউন, আর যদি গণনা না করা যায় তবে সেটা হলো আনকাউন্টেবল নাউন। যদি যেই সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউনের পূর্বে কখনো এ এন বসে না, প্লুরাল নাউনের পূর্বে কখনো এ এবং এন কি করে না, বসে না। অর্থাৎ আমরা এটাকে ক্রস দিয়ে দিলাম। তার মানে হচ্ছে যদি কোনো সিঙ্গুলার নাউনের প্লুরাল নাউনের পূর্বে তোমাকে গ্যাপ দেওয়া থাকে তবে তোমাকে বুঝতে হবে এখানে কখনোই কি বসবে না, এ এন বসে না। তবে হ্যাঁ, যদি সিঙ্গুলার নাউনের পূর্বে গ্যাপ দেওয়া থাকে তবে সেই সিঙ্গুলার নাউনের পূর্বে তোমাকে কখনো দা বসাইতে পারবে না, তুমি কখনোই দা বসাইতে পারবে না। আর সিঙ্গুলার নাউনটা হলে তোমাকে আরেকটু অ্যাডভান্স হইতে হবে যে এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি কাউন্টেবল হয় তবে সেই নাউনের পূর্বে তোমাকে এ অথবা এন বসাবা। কিসের উপর নির্ভর করে? সাউন্ডের উপর নির্ভর করে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় বন্ধুগণ, আমাদের এই ভিডিওটা, এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে
তবে তুমি অবশ্যই ক্লাসটাকে তুমি তোমার অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আজকে এই ভিডিওটাকে এখানেই স্টপ করে রাখছি। আমরা আগামীকাল অর্থাৎ ইনশাল্লাহ ইউজ অফ দা কোন জায়গায় বসে সেই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, এবং কোন জায়গায় ক্রস বসে সেই বিষয়টা আমরা জানবো। অর্থাৎ সেকেন্ড পার্টে আর্টিকেল, ইউজ অফ আর্টিকেলের সেকেন্ড পার্টে তোমরা আর্টিকেল সম্পর্কে আরো বিশদ আলোচনা জানতে পারবা। তাই সকলের সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।